মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে। এই মাটি এভাবে উর্বর থাকতে থাকতেই আল্লাহর জমিনে ইসলামী বিপ্লবের ডাক আসতে হবে। আল্লাহ জমিন আল্লাহ দিনকে জিন্দা করার জন্য, কোরআনী হুকুমত কায়েম করার জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দিনকে জিন্দা করার জন্য, ইসলামী বিপ্লবের জন্য যুব সমাজকে তৈরি হতে হবে। এজন্য বলতেছিলাম, কথা বুঝেন, মূল পয়েন্ট আমাদেরকে বুঝতে হবে। আগে বুঝার পর এটাকে মনের মধ্যে গেঁথে দিতে হবে। এরপরে আল্লাহর নাম নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে নেমে যেতে হবে। সময় কিন্তু খুব কম। বলতেছিলাম, আদি ইবনে হাতেম প্রশ্ন রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বললেন যে আমরা ইহুদিরা, খ্রিস্টানরা, আমরা নাকি আমাদের পণ্ডিতদেরকে, আমাদের পাদ্রীদেরকে আমরা খোদা মেনে নিয়েছি। কই, আমরা তো কোনোদিন কোন পণ্ডিতকে বলি নাই সে আমাদের খোদা। আমরা তো কোনোদিন আমাদের কোন পাদ্রীকে বলি নাই সে আমাদের খোদা। তাহলে আল্লাহ পাক যে আমাদের ব্যাপারে কোরআনে পাকের আয়াত নাযিল করে অভিযোগটা করলেন, এই অভিযোগটা তো আমার বুঝে আসলো না। প্রশ্নটা বুঝেছেন? প্রশ্ন বুঝলে উত্তর বুঝে আসবে। যারা নাকি প্রশ্নই না বুঝে সে কি অ্যান্সার দিবে? প্রশ্নপত্র বোঝা এটা খুব ইম্পর্টেন্ট। অনেক ছাত্র আছে পরীক্ষার হলে গিয়ে তাড়াতাড়ি লেখা শুরু করে, প্রশ্ন বুঝে নেই, চাইছে একটা, উত্তর দিচ্ছে আর একটা। তো যতই ভালো উত্তর দেয় নম্বর পাবে ঘোরার ডিম। এই জন্য আগে প্রথমে প্রশ্নটা খুব ভালো করে বুঝতে হবে। আদি ইবনে হাতেম এই প্রশ্নটাই রাখলেন যে আমরা তো কোনোদিন আমাদের কোনো পণ্ডিতকে খোদা বলি নাই, আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রীকে খোদা বলি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই আমরা যখন আজকে আমার বাংলাদেশে যারা সেকুলারিজমের, সেকুলার ধর্ম যারা অনুসরণ করে, কোন ধর্ম? সবাই বলেন কোন ধর্ম? সেকুলার ধর্ম যারা অনুসরণ করে। সেকুলারিজম একটা ধর্মের নাম। সেকুলারিজম শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদের নাম নয়। ধর্ম নিরপেক্ষতা এটা শুধুমাত্র একটা রাজনৈতিক দর্শনের নাম নয়, বরং ধর্ম নিরপেক্ষতা হলো একটা নতুন ধর্মের নাম। হিন্দু ধর্ম যেরকম একটা ধর্মের নাম, বৌদ্ধ ধর্ম যেরকম একটা ধর্মের নাম, খ্রিস্ট ধর্ম যেরকম একটা ধর্মের নাম, ইহুদি ধর্ম যেরকম একটা ধর্মের নাম, সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা এটাও একটা ধর্মের নাম। তবে এই ধর্মটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অন্যান্য ধর্মের চেয়ে আরো ভয়ঙ্কর একটা ধর্ম। কারণ যে হিন্দু সে বুঝে আমি হিন্দু, আমি মুসলমান না। বলেন, যে বৌদ্ধ সে বুঝে যে আমি বৌদ্ধ, আমি মুসলমান না। কাজে আপনি তাকে ইসলামের দাওয়াত দিতে পারেন, সে এক সময় গ্রহণ করতে পারে। যে নাকি খ্রিস্টান সে জানে আমি খ্রিস্টান, আমি মুসলমান না। যে ইহুদি সে জানে আমি ইহুদি, আমি মুসলমান না। কিন্তু যে সেকুলার সে নিজেকে মনে করে সে মুসলমান, অথচ সে কাট্টা মুশরিক। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। এই হলো সবচেয়ে ভয়ঙ্কর জিনিস। যে রোগী জানে আমার রোগ আছে, যে রোগী বিশ্বাস করে আমার রোগ আছে, সেই রোগীর চিকিৎসা করা সম্ভব। কথা বলেন ঠিক না বেঠিক? আর যে রোগী নিজেকে মনে করে যে আমার কোন রোগ নাই, আমি সুস্থ, সেই রোগীকে কেউ চিকিৎসা করতে পারে না। হিন্দুকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। বৌদ্ধকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ সে জানে আমি অমুসলিম। খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দেওয়া যায় কারণ খ্রিস্টান জানে আমি অমুসলিম। আর ধর্ম নিরপেক্ষ ব্যক্তি সে একজন বেঈমান হওয়ার পরেও, সে একজন মুশরিক হওয়ার পরেও সে নিজেকে মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে নিজেকে মুসলমান বলে মনে করে। বলবেন হুজুর ধর্ম নিরপেক্ষতাবাদ, সেকুলারিজমকে আপনি একটা ধর্ম বলতেছেন, কারণ কি? কারণ হলো এই যে জায়গাটা আমি এখানে আমি পরিষ্কার করতেছি আপনাদের কাছে, কোন গোজামিলের কথা মামুন ভাগ বলবে না, বলি না আমরা, পরিষ্কার আল্লাহর কোরআনের আলোকে স্পষ্ট করে দেব আপনাদের সামনে। কেন আমাদের সঙ্গে তাদের লড়াই? কেন এই জাতিবাদী শক্তি, কেন এই আওয়ামী এই অত্যাচারী শক্তি? বাংলাদেশে এত শক্তি থাকতে সবচেয়ে বেশি
এত বড় কোনো রাজনৈতিক দল না, তাহলে কেন আমাদের বিশ্লেষণ করার জন্য, আমাদের গ্রন্থকে স্পর্শ করার জন্য তারা কেন মরণপণ সমস্ত চেষ্টা করেছিল? কারণ একটাই, তারা জানতো এভাবে যদি আমরা কথা বলতে থাকি এদেশের মানুষ সেকুলারিজমের ভাষাভাষী বুঝতে পারবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবার ওই প্রশ্নে আসতেছি, আবার ওই প্রশ্নটা বুঝেন। তিনি বললেন যে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, খ্রিস্টান ইহুদিরা তো কোনদিন কোন পণ্ডিতকে খোদা বলে নাই, কোনদিন কোন পাদ্রীকে খোদা বলে নাই, তাহলে আল্লাহ পাক কেন তাদের ব্যাপারে অভিযোগটা করলেন যে এরা তাদের পণ্ডিত এবং তাদের পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে খোদা মেনে নিয়েছে? এই কথা আল্লাহ কেন বললেন? যেরকম ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো নামাজ পড়ি, ধর্মনিরপেক্ষতাবাদীরা বলে যে আমরাও তো মুসলিম, ধর্মনিরপেক্ষতাবাদীরা যেভাবে বলে যে আমরাও তো হজ করি, সে একই কথা ছিল যে তারাও বলতো যে আরে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পণ্ডিতকে আমরা খোদা বলি নাই, আমরা তো আল্লাহকে বাদ দিয়ে কোন পাদ্রীকে খোদা মানি নাই। যেমন এরা বলে আমরা তো আল্লাহকে বাদ দিয়ে আমাদের নেতা নেত্রীদেরকে খোদা মানি না, তাহলে আমাদেরকে হুজুররা কেন মুশরিক বলে? প্রশ্ন এই জায়গায়, প্রশ্নের জবাব শুনেন। আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে হাতেমের প্রশ্নের জবাবে আরেকটা পাল্টা প্রশ্ন করবেন। কোন কোন বর্ণনায় প্রশ্নের আকারে এসেছে। আল্লাহ নবী বললেন, হে আদি, বলো তো দেখি তোমাদের ইহুদি আর খ্রিস্ট ধর্মের মধ্যে এমন একটা বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামুহু ওয়া আহলালতুম মা আহাল্লুহু, তোমাদের মধ্যে কি এমন বিষয় ছিল তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীরা মিলে যখন কোন একটা বিষয়কে তারা বৈধ বলে দিত যে এটা এখন বৈধ, এটা আইনসম্মত, অথচ আল্লাহ সেটাকে বেআইনি করে রেখেছেন। আল্লাহ বেআইনি করার পরেও পণ্ডিত আর পাদ্রীরা মিলে সেটাকে আইনসম্মত বলে দিলে তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেটাকে তোমরা আইনসম্মত বলে মেনে নিতা, এমন বিষয় ছিল কিনা? এবার মাথা চুলকায় কথা করছিল, তোমাদের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা, আলাস্তুম হারামতুম মা হারামুহু, কোন একটা জিনিসকে আল্লাহ বৈধ করে দিয়েছেন, একটা জিনিসকে আল্লাহ বৈধতা দিয়েছেন, আর সেই জিনিসটাকে তোমাদের পণ্ডিতরা তোমাদের পাদ্রীরা মিলে অবৈধ বলে দিল, বেআইনি বলে দিল, তখন তোমরা আল্লাহর কথা বাদ দিয়ে তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদের কথায় সেই জিনিসটাকে তখন তোমরা বেআইনি মনে করো, অবৈধ মনে করো। যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তোমাদের পণ্ডিতরা অবৈধ করে দিল, যেটাকে আল্লাহ অবৈধ করলেন সেটাকে তোমার পণ্ডিতরা বৈধ করে দিল, তোমরা সেটাকে মেনে নিয়েছিলা, এমন বিষয় ছিল কিনা? হ্যাঁ হুজুর, তা তো ছিল। এবার হাদিসের কিতাব উল্টান, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, এমনকি বুখারী মুসলিমের অনেক রিওয়ায়াতের মধ্যে এই বর্ণনাটা বিভিন্ন ভাষায় এসেছে। আল্লাহ নবী তখন বললেন, ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি, কান খাড়া করে শুনে রাখো, শুধু কাউকে সিজদা করলেই তাকে খোদা মানা হয় না, কাউকে সিজদা করলেই শুধু তাকে খোদা মানা হয় না, বরং আল্লাহ একটা জিনিসকে বৈধ বলে দেওয়ার পরে আরেকজন অবৈধ বললে তুমি আল্লাহকে বাদ দিয়ে অন্যের আইন যখন মানলা, যার আইন তুমি আল্লাহর আইনকে বাদ দিয়ে মানলা, তাকেই তুমি খোদা মানলা। কথা বুঝেন? তুমি যখন আল্লাহর আইন বাদ দিয়ে আরেকজনের আইন মানলা, তুমি শুধু তার আইন মানো নাই, তাকে খোদা মেনেছো। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা, এটা স্বয়ং আল্লাহর পয়গম্বরের কথা। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, ইসলামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, চূড়ান্তভাবে আইন করার অধিকার একমাত্র কার? আল্লাহ। ধর্মনিরপেক্ষতাবাদীকে জিজ্ঞাসা করেন চূড়ান্তভাবে আইন করার অধিকার কার? ধর্মনিরপেক্ষতাবাদীরা একটা কথাই বলবে, সেটা বলবে হলো সার্বভৌম আইন পরিষদ, জনগণের ক্ষমতার মাধ্যমে প্রাপ্ত আইন পরিষদ, সংসদ যেটাকে আইন করে দেবে সেটাই আইন, সেটাই বৈধ। তো যখন ধর্মনিরপেক্ষতাবাদীরা কথাই বলে যে আইন তৈরি করার সাথে আল্লাহর কোরআনের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, আইনের সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, বরং মানুষ যেটা চাবে সেটাই বৈধ, মানুষ যেটা চাবে সেটা অবৈধ। ইসলাম বলে আল্লাহ যেটা চাবেন সেটাই বৈধ, আল্লাহ যেটা চাইবেন না সেটাই অবৈধ, আল্লাহ যেটাকে বলবেন সেটাই আইন,
এবং যে কোনো পক্ষ থেকে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য ওপেন ঘোষণা দিয়ে দিচ্ছি আমরা। ধর্মনিরপেক্ষ মতবাদ একটা কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষ ব্যক্তি কোশ্চেন করার ইমানদার হতে পারে না। মুহতারাম হাজিরিন, এই জায়গাটাতেই হলো মুসলমানদের সঙ্গে ইসলামের সঙ্গে তাদের একটা চূড়ান্ত বড় ধরনের সংঘাত। কিন্তু ধর্মনিরপেক্ষতার নানা রকম ভুলভাল ব্যাখ্যা দিয়ে মুসলমানদেরকে তালগোল বুঝাই দিয়ে মুসলমানদেরকে ঈমান হরণ করবার পায়তারা চালায়। যেভাবে ইহুদিরা খ্রিস্টানরা তাদের পণ্ডিতদেরকে আইন তৈরি করার অধিকার দিয়েছিল, যেভাবে ইহুদি খ্রিস্টানরা তাদের পাদ্রীদেরকে নিরঙ্কুশ ভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার অধিকার দিয়ে রেখেছিল, ঠিক তদ্রুপ যেদিন থেকে পৃথিবীর রাজনীতিকে সেকুলারিজম দখল করেছে, সেই দিন থেকে মুসলমানদের রবের আইন বাদ দিয়ে সেকুলার ধর্মের তাদের যে রব, সেই রবের আইনকে তারা বৈধতা দিয়ে রেখেছে। আল্লাহ পাক উম্মতকে সে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। এই বিষয়ে আর দীর্ঘ আলোচনা আমি আজ এখানে করব না। এটার ব্যাপারে যদি আরো কারো ডিটেল জানার প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস থেকে অজস্র রেফারেন্স দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে কিভাবে ধর্মনিরপেক্ষ ধর্ম, কিভাবে সেকুলার ধর্ম ইসলামের সঙ্গে শতভাগ বৈপরীত্য রাখে। আল্লাহ পাক উম্মতকে বুঝবার তৌফিক দান করেন। বলেছিলাম এই যে তাওহীদ, এই তাওহীদ এটাকে বলা হয় তাওহীদ ফির রুবুবিয়্যাহ, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়্যাহ। আইন করবার চূড়ান্ত অধিকার একমাত্র কার? কেউ বলতে পারেন তবে মানুষ কি আইন করতে পারবে না? হ্যাঁ, ইসলাম বলে, কোরআন বলে মানুষ আইন করতে পারবে এক শর্তে। কয় শর্তে? চলে বলেন কয় শর্তে? এক শর্ত হলেই মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের বিরুদ্ধে যেতে পারবে না। সারা দুনিয়ার মানুষ মিলে যদি কোন আইন করে আর সেই আইনটা যদি আল্লাহর আইনের কন্ট্রাডিক্টেড হয়, 700 কোটি মানুষের আইন বাতিল বলে গণ্য হবে, আল্লাহর আইন কার্যকর থাকবে। এটাই হলো ইসলাম, এটাই হলো তাওহীদ। আর 700 কোটি মানুষের কথায় যারা আল্লাহর ছোট্ট একটা আইনকে পরিবর্তন করে দিবে, তারা হাজি হতে পারে, গাজী হতে পারে, বাদী হতে পারে, ইমানদার হতে পারে না। মুসলমানদের মধ্যে অভিশাপ ছিল না। মুসলমানরা কোনদিন তাদের সমাজে এক আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনকে তারা মেনে নিত না। এই অভিশাপ মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছিল ব্রিটিশ বেনিয়ারা। ব্রিটিশ বেনিয়ারা আমাদের দেশটাকে দখল করে সবচেয়ে বড় অভিশাপ যেটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেটা হলো আমাদের সমাজ থেকে, আমাদের দেশ থেকে আল্লাহর কোরআনের বিধানকে উৎখাত করে দিয়ে ব্রিটিশরা তাদের নিজেদের প্রবর্তিত আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে মুসলমানরা সংগ্রাম করেছে, এরপরে মুসলমানরা লড়াই করেছে, মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা শাহাদাত দিয়েছে, মুসলমানরা রক্ত দিয়েছে। রক্তের সাগর বেয়ে ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল শুধুমাত্র এজন্য যে একটা দেশ হবে, একটা রাষ্ট্র হবে, সে রাষ্ট্রে আইন চলবে একমাত্র কার? মুহতারাম হাজিরিন, দুঃখ এবং পরিতাপের বিষয় হলো এই যে এই মুসলমানদের হৃদয়ের আকাঙ্ক্ষা, মুসলমানদের এই অন্তরের তামান্না যে তারা একটা দেশ চেয়েছিল, একটা মানচিত্র চেয়েছিল, একটা ভূখণ্ড চেয়েছিল। সেই ভূখণ্ডটা অনেক বড় দেশ না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক সমৃদ্ধশালী না হতে পারে, সেই ভূখণ্ডটা অনেক টাকা পয়সার মালিক না হতে পারে, সেই ভূখণ্ডে মানুষ 3 বেলা খেতে না পারে, সেই ভূখণ্ডে মানুষ 1 বেলা খেয়ে থাকতে পারে, প্রয়োজনে সেই ভূখণ্ডের মানুষ না খেয়ে থেকে পেটে পাথর বাঁধতে পারে। কিন্তু একটা ভূখণ্ড হবে, একটা মানচিত্র হবে, যে মানচিত্রের সংবিধান হবে আল কোরআন। এই আল কোরআনের রাষ্ট্র করার জন্য, আল কোরআনের সংবিধান করবার জন্য আল্লাহ
দিয়েছিল হাফেজ জামান শহীদরা, রক্ত দিয়েছিল সৈয়দ আহমদ শহীদরা, হাজার হাজার আলেম ফাঁসি কাষ্ঠে ঝুলিয়েছে, হাজার হাজার আলেমদের সন্তানরা ইয়াতীম হয়েছে, স্ত্রীরা বিধবা হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, জমিন শাসন করবে মুসলমান, আইন চলবে কার। দুর্ভাগ্যজনকভাবে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা 24 বছর পর্যন্ত মুসলমানদেরকে তাদের এই অধিকার থেকে বঞ্চিত রেখেছে, যার প্রেক্ষিতে 1971 সালে দেশটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। 71-এর পর যখন দেশটা মুক্ত এবং স্বাধীন হলো, এই স্বাধীনতার পরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, যিনি ভারত যেটা নাকি একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই রাষ্ট্রের মূলনীতিগুলোকে শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে বাংলাদেশটাকে ভারতের গোলামে পরিণত করেছে, বাংলাদেশটাকে ভারতের একটা গোলাম রাষ্ট্রে পরিণত করেছে, বাংলাদেশের সংবিধানকে ভারতের দাসত্বের শৃঙ্খলের অঙ্গীকারপত্র বানিয়েছে। এজন্য আমরা বলি, এটা চ্যালেঞ্জ করে আমি বলি, ইতিহাসের সূত্রে বলি, 1971-এর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার আগ পর্যন্ত বাংলাদেশে কেউ কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। শেখ মুজিবুর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতার কথা আগে বলেন নাই, আওয়ামী লীগ আগে ধর্মনিরপেক্ষতার কথা বলে নাই। আগে তারা বলতো পাস করতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন আমরা করব না। এই অঙ্গীকার তারা করে ক্ষমতায় আসার পর তারা সব ইসলামের বিরুদ্ধে একটা একটা করে আইন পাস করেছে, রাষ্ট্র থেকে আল্লাহর নাম থেকে তারা মুছে ফেলবার চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমার আখেরি পয়গাম আপনাদের কাছে, আমার এই স্বাধীন মাতৃভূমির কাছে, এদেশের নতুন প্রজন্মের কাছে, এই জেনারেশনের কাছে আমাদের একটা পয়গাম, আমাদের একটা আহ্বান। আজ বাংলাদেশের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা ইস্যু। কয়টা ইস্যু? 1 নম্বর ইস্যু হলো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আগে আমরা শুধু বলতাম, আগে শুধু আমরা আলেমরা বলতাম, আগে শুধু আমরা মোল্লা মৌলবীরা বলতাম যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দাঁড়াও। এখন শুধু আমাদের হুজুরদের বলতে হয় না, এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারও এই কথা বলে। এখন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এক সুরে কথা বলতেছে, সবাই বলতেছে ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। শুধু মুসলমান নয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বলতেছে ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। আমরা বলি যে গাছের শেকড়ে গোড়ায় পানি ঢেলে দুই একটা ডাল ছাড়লে কোনদিন এই বৃক্ষের বিষ ছায়া থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? বৃক্ষ থেকে মুক্তি পেতে চাইলে গাছের শেকড় সত্য উপরে ফেলতে হবে। ভারতীয় আধিপত্যবাদকে যদি রুখতে হয়, ভারতের আধিপত্যবাদ থেকে যদি মুসলমানদের বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, ভারতীয় আধিপত্যবাদের শেকড় হবে বাংলাদেশের সংবিধানে ভারত থেকে পাচারকৃত আমদানিকৃত ধর্মনিরপেক্ষতাবাদ। এই ধর্মনিরপেক্ষতাবাদ বাংলাদেশের সংবিধান থেকে আবার দিল্লিতে পাচার করতে হবে। এটা যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ ভারতের গোলামী শৃঙ্খল থেকে মুক্তি পাবে না। এটাকে 1972 সালে তৎকালীন ভারত রাষ্ট্র জোরপূর্বক তার সেনারাজ্যের মাধ্যমে 72-এর সংবিধানের মাধ্যমে বাংলাদেশের মানুষের 25 বছরের মুক্তির সংগ্রামকে তারা হাইজ্যাক করেছিল। আবার তাদের হাত থেকে আমার দেশের প্রকৃত স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে। আলহামদুলিল্লাহ, বাংলার তামাম যুবকরা সেজন্য প্রস্তুত আছে। 2 নম্বর কথা হলো
আজ বাংলাদেশে চারিদিকে একটাই আওয়াজ, সংস্কার সংস্কার সংস্কার। কথা বলেন ঠিক না বেঠিক? এই সংস্কারের হাজারো আওয়াজের ভিড়ে আমাদের স্পষ্ট একটা পরিণাম, মূল জায়গায় আমরা অন্তত আজকের এই বর্তমান বাংলাদেশের বাস্তবতায় ছোট্ট একটা সংস্কারের প্রস্তাব আমরা দিয়ে রাখছি। এটা শুধু আমরা টেবিলে বলবো না, এটা আমরা রাজপথে বলতেছি, এটা আমরা মঞ্চে ময়দানে বাংলাদেশের তৌহিদি জনতাকে বুঝিয়ে তাদের হৃদয়ঙ্গম করার জন্য বলতেছি। সেটা হলো এই, বাংলাদেশের সংবিধানে এমন অসংখ্য ধারা রয়েছে, এমন অসংখ্য উপধারা রয়েছে, যেই ধারা এবং উপধারাগুলোর কারণে বাংলাদেশের মানুষ চাইলেও পরিপূর্ণ ইসলাম কেউ মানতে পারে না। কারণ সবাই আমরা রাষ্ট্রের অধীনে, অর্থাৎ সংবিধানের অধীনে। এই সংবিধানের অধীনে থাকবার কারণে এই সংবিধান আমাকে এবং আপনাকে অনেক কুফরি কাজের সাথে সম্পৃক্ত হতে বাধ্য করে। আমরা বাধ্য হয়ে সেই কাজগুলো করি, এই জন্য আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু যারা সংবিধানের মাধ্যমে আমাদের উপর এই কুফরি কাজগুলোকে চাপিয়ে দিয়েছে, তাদের মুক্তির কোনো উপায় নাই। আর আমাদের মুক্তির একটা উপায়, যেহেতু আমরা বাধ্য হয়ে এই সকল ইসলাম বিরোধী কাজগুলো করতে বাধ্য হই, এই জন্য আমাদের মুক্তির উপায় হলো আমাদেরকে এই কুফরি ধারাগুলো সংবিধান থেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। করবেন তো চেষ্টা? একটা নগদ চেষ্টার আহ্বান জানাই আমি আপনাদেরকে। একটা আওয়াজ তুলতে হবে বাংলাদেশে, সেটা হলো সংবিধান সংস্কারের সময় একটা ধারা, ছোট্ট একটা ধারা সংযুক্ত করতে হবে। এই ধারার মাধ্যমে আমরা গোটা বাংলাদেশের 18 কোটি মুসলমান অভিশপ্ত একটা ব্যবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। কুফরির একটা বাধ্যতামূলক ব্যবস্থা থেকে আমাদের ঈমান নিয়ে আমরা বেঁচে থাকতে পারবো। সেই ধারাটা হলো, আইন করতে হবে, সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো এই, 90% মুসলমানদের এই দেশে ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, ইসলামী শরিয়া এবং কোরআন সুন্নাহ বিরোধী কোন ধারা, কোন বিধিমালা, কোন আইন, কোন বিধি, কোন কিছু কার্যকর হতে পারবে না। যদি এইরকম একটা ধারা, এইরকম একটা কথা যদি আমাদের সংবিধানে সংযুক্ত হয়, তাহলে এই সংবিধানের ওই ধারার মাধ্যমে বর্তমান বাংলাদেশের ইসলাম বিরোধী প্রত্যেকটি আইন অটোমেটিক ভাবে বাতিল বলে গণ্য হবে। আপনারা আমার এই দাবির সঙ্গে বুঝে শুনে সচেতন ভাবে কারাগারে একমত তুলেন। ইতিহাস পর্যালোচনা করে আমি আপনাদেরকে প্রমাণ করে দিতে পারবো, আমাদের পূর্বপুরুষ, আপনাদের পূর্বপুরুষ, এই বাংলাদেশের বর্তমান মুসলমানদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে কোরআনী হুকুমত কায়েম করার জন্য যেই ত্যাগ আর কুরবানি স্বীকার করেছেন, যেই রক্ত এবং শাহাদাতের নজরানা পেশ করেছেন, যেই জান আর মালের কুরবানি এই বাংলাদেশের পূর্বসূরি মুসলমানরা দিয়েছে, এটা এই পাক ভারত উপমহাদেশের আর কোন জাতি দেয় নাই। তাই আজ আমরা আমাদের অধিকারের দাবি তুলছি, আমাদের পূর্বপুরুষদের রক্তের ঋণের দাবি তুলছি। সেটা হলেই কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী সকল আইন, সকল বিধিমালা, সকল নীতিমালা অকার্যকর করার জন্য এই ধারা সংযুক্ত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই ধারা, এই সংস্কার করার প্রস্তাব আমরা তুলছি, কারণ 5ই আগস্টের বিপ্লব ছিল একটা
শিরক মুক্ত তাওহীদের আহ্বানে করে একটি সমাজ বিপ্লবের পূর্বাভাস। কথা বলেন ঠিক না বেঠিক? 5ই আগস্ট যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব হয় নাই, কিন্তু এটা ছিল ইসলামী বিপ্লবের পূর্বে, সূর্যোদয়ের পূর্বে যেভাবে পূর্ব দিগন্তে নতুন সুবহে সাদেক উদিত হয়, সুবহে সাদেক উদিত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তেমনি ভাবে আমরা বলতে চাই 5ই আগস্টের বিপ্লবের পর এই বাংলার মাঠে ইসলামী বিপ্লবের জন্য এতটাই উর্বর হয়েছে, আর শুধুমাত্র সন্তানেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে আজ নতুন প্রজন্ম একত্রবাদ এবং তাওহীদের জন্য জীবন দিতে প্রস্তুতি নিয়েছে। প্রমাণ দেখেন, যখন 5ই আগস্ট বিপ্লব হলো, দুপুর বেলায় স্বৈরাচারী ফ্যাসিবাদী পালিয়ে গেল বাংলাদেশ থেকে। এদেশের মানুষ এই দুপুর 1:30 থেকে 2টার দিকে মানুষ জানতে পেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের আধা ঘন্টার বাংলাদেশের কথা আপনারা সবাই মনে করেন তো দেখি, স্মৃতিতে মনে আছে কিনা? যে দুপুর 2টা থেকে 2:30 পর্যন্ত বাংলাদেশে কি হয়েছিল? টেকনাফ থেকে তেতুলিয়ায়, টেকনাফ থেকে তেতুলিয়া কোন নেতা ডাক দিতে হয় নাই, কোন আলেম রাজপথে নামতে হয় নাই, কাউকে ঘোষণা দিতে হয় নাই, না টেলিভিশনে ঘোষণা দিতে হয়েছে, না রেডিওতে ঘোষণা দিতে হয়েছে, না ফেসবুকে ঘোষণা দিতে হয়েছে, না ইউটিউবে ঘোষণা দিতে হয়েছে, কোথাও কাউকে ঘোষণা দিতে হয় নাই। বাংলাদেশের আমার বৃদ্ধ তাওহীদ প্রেমী জনতা টেকনাফ থেকে তেতুলিয়া যত ভাস্কর্য নামক মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা ওয়াজ মাহফিল উপযোগী স্লোগান দেব ইনশাআল্লাহ। স্লোগান তো অবশ্যই দিতে হবে, তবে ওয়াজ মাহফিলের উপযোগী। কথা বলে ঠিক না ঠিক? পরিষ্কার কথা, এই যে সমস্ত ভাস্কর্যগুলোকে আল্লাহর জমিনে মূর্তি স্থাপন করার জন্য আমাদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছিল, যারা মূর্তির বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই ফ্যাসিবাদী সরকার যেটা করে নাই। কিন্তু এদেশের মানুষের হৃদয়ের মধ্যে তাওহীদের বীণ যখন বেজেছে, এদেশের মানুষের হৃদয়ে যখন তাওহীদের ঝংকার উঠেছে, কোন শক্তি, কোন প্রভাব এই সকল ভাস্কর্য নামক শিরকের মূর্ত প্রতীক এই প্রতিমাগুলোকে, এই মূর্তিগুলোকে রক্ষা করতে পারে না। 5 তলার সমান বিশাল দেবতার মূর্তিকে তাওহীদি জনতা গলায় সুতার রশি বেঁধে বিভাজিত করে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো করেছে কারা? বিপ্লবীরা। বলেন করেছে কারা? বলেন করেছে কারা? এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্পটম, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা সিম্বল, এটাই ছিল 5ই আগস্টের বিপ্লবের একটা আইকনিক একটা উপহার। কাজেই সেখান থেকে আমরা বলতে চাই, এজন্য আজ শান্তিপ্রিয় ভাবে আমরা দাবি তুলছি, কোরআন সুন্নাহ বিরোধী আইনকে রহিত করার জন্য, ইসলামী শরিয়া বিরোধী যত নীতিমালা রয়েছে এগুলোকে অকার্যকর করার জন্য এই ধরনের একটা ধারা সংবিধানে সংবিধানে সংযুক্ত করা হোক। কথা বলেন ঠিক না ঠিক? যদি সহজে এই ধারা এভাবে সংযুক্ত করতে তারা সাহস না পায়, আর যদি এভাবে এদেশের তাওহীদি জনতার হৃদয়ের আওয়াজ, তাদের এই চিৎকার, তাদের এই আহ্বান যদি এভাবে বারবার প্রত্যাখ্যাত হতে থাকে, আমি তোমাদেরকে আহ্বান জানাবো, তোমরা প্রস্তুতি দাও। আর সেজন্য প্রয়োজন হলে প্রয়োজনে প্রথমে মাথার ঘাম ফেলবো, তারপরে চোখের অশ্রু ফেলবো, এরপরে পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লবের জন্য কোরআনের সংবিধান কায়েম করবার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, 2 কোটি টাকা প্রাণ যদি শাহাদাতের রক্ত দিতে হয়, শহীদ যাওয়ার জন্য প্রস্তুত।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ইনশাআল্লাহ গোলামের জাতি হয়ে বেঁচে থেকে কোনো লাভ নাই। গোলামি করবো একমাত্র কাজ যদি এক আল্লাহর গোলামি করার করতেই যদি আমরা প্রস্তুত থাকি, ইনশাআল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদের অগ্রবিধান রুখে দাঁড়াতে পারবে না। পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলমানরা জেগে উঠছে, ইনশাআল্লাহ খোরাসান জেগেছে, শাম জেগেছে, মিশর জেগে উঠছে, বাংলাদেশ ঘুমিয়ে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবদ্দশায় সেই দিন দেখা তৌফিক দান করেন। আমরা এমন একটা সোনালী দিন দেখতে চাই, এমন একটা সূর্যোদয় দেখতে চাই যেদিনের সূর্য উদয় হবে আল কোরআনের কায়েম করার পয়গাম নিয়ে, যেদিন এদেশের প্রতিটি ধর্মাবলম্বী জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জীবনে ইসলামী সমাজ ব্যবস্থার সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।